ইরান ইস্যুতে আবারও বেকায়দায় পড়েছে যুক্তরাষ্ট্র। দিন দিন ইরানের মিত্রদের সংখ্যা বেড়েই যাচ্ছে, আর তাতেই পিছু হটতে শুরু করেছে ট্রাম্প। ইরান বেশ আগেই চুক্তি স্বাক্ষর করেছে রাশিয়ার সঙ্গে। এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়ে রাশিয়ায় সেনাবাহিনী পাঠালো উত্তর কোরিয়া। 2-2-4 করলে বলা যায় উত্তর কোরিয়াও পরোক্ষভাবে ইরানের পক্ষে অবস্থান নিয়েছে। আর চীন তো আগে থেকেই ঘোষণা দিয়ে রেখেছে ট্রাম্পের শত্রু মানেই শি জিনপিং এর মিত্র। সব মিলিয়ে ইরানকে কাবু করতে আপাতত নতুন কৌশলে হাঁটতে হবে যুক্তরাষ্ট্রকে। ইরান যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের দফায় দফায় বৈঠক চলছে। আলোচনার টেবিলে যতই কূটনৈতিক হাসি থাকুক, পেছনে বাজছে যুদ্ধের ধামামা। আর সেই আগুনে ঘি ঢালছেন ডোনাল্ড ট্রাম্প। তবে যে কারণে বৈঠক, তার বিষয়ে কোনো সিদ্ধান্ত আসছে না। আলোচনার মধ্যে বারবার বাধা হচ্ছে মার্কিন প্রেসিডেন্টের যুদ্ধ পিপাসু হুমকি। একের পর এক তার হুঙ্কার নাড়িয়ে দিচ্ছে বিশ্বকে। চুক্তি না হলে সামরিক অভিযানের নেতৃত্ব দিবে যুক্তরাষ্ট্র। এ যেন এক ব্যক্তিগত প্রতিশোধের রণমঞ্চ। জাতীয় স্বার্থ মুখ্য নয়, মুখ্য হলো ট্রাম্পের খামখেয়ালিপনা। এদিকে ইরানের সঙ্গে পরমাণু ইস্যুতে চলমান পরোক্ষ বৈঠকের মধ্যেই দেশটির জ্বালানি খাতকে লক্ষ্য করে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এই নিষেধাজ্ঞার ঘোষণা দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। যদিও নিউ ইয়র্কে অবস্থিত ইরানি মিশনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবরটি প্রকাশ করেছে। ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনা চলাকালে আবারও নতুনভাবে চাপ প্রয়োগ করল যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যালের অবৈধ বাণিজ্য করার অভিযোগে একাধিক প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন প্রশাসন, যা ইরানের পাশাপাশি রাশিয়া এবং উত্তর কোরিয়ারও পছন্দ হয়নি। যদিও তারা আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেখায়নি, তবে তাদের মুভমেন্ট এবং বাণিজ্য চুক্তির বহর দেখে বোঝা যাচ্ছে ট্রাম্পের সিদ্ধান্তগুলোকে ভালোভাবে নিচ্ছে না শক্তিধর এই দেশগুলো। যুক্তরাষ্ট্র ইরানকে যত বেশি নিষেধাজ্ঞার আওতায় আনছে, তত বেশি রাষ্ট্র ইরানের পক্ষে ঝুঁকে পড়ছে, যা ইরানের শক্তিকে আরও বৃদ্ধি করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ইরানের সঙ্গে শত শত কোটি ডলারের পেট্রোলিয়াম বাণিজ্যে জড়িত 4 বিক্রেতা এবং 1 ক্রেতাকে এই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের সর্বোচ্চ চাপ নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে এই পদক্ষেপ নিয়েছে মার্কিন প্রশাসন। ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ন্ত্রণে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে দফায় দফায় বৈঠক চলছে। তারই ধারাবাহিকতায় রোমে ইরানি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় বসার কথা মার্কিন কর্মকর্তাদের। শনিবার এই বৈঠকের আগে আবারও নিষেধাজ্ঞা জারি করল যুক্তরাষ্ট্র।